গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আসলে অনেক দিন পর আবার ব্লগ করতে এসেছি। এখন এখানে প্রায় 11:30 মতন বাজে। আজকে হচ্ছে এখানে অগস্টের 14th। তো আজকে একটু রান্না করব বেগুনের বাহারি। তো মা শিখিয়ে দেবে, আমি সেটা জানি না। মা তো এখন রান্না বান্না কিছুই করতে পারছে না। জানেন আপনারা সবাই যে মার পায়ে ফ্র্যাকচার হয়েছে বেশ কিছুদিন আগে। তো এখনও মা পা ফেলে হাঁটতে পারছে না। তো নেক্সট 29th অফ অগস্টে ওনার একটা MRI আছে। এরপরে ডক্টরের সাথে কনসাল্ট করে বুঝতে পারবো যে উনি হাঁটতে পারবে কি পারবে না পা রেখে। তো এখনও উনি মানে রেস্টেই আছে, প্রায় 1.5 মাস মতন রেস্টে থাকতে বলেছে। 4 উইকস হয়েছে, আরও 2 উইকস বাকি আছে। তো এর মধ্যে আমরা MRIটা করে নেব। তো এতদিন মা রেস্টেই ছিল, মাকে আর দেখানো হয়নি, বিভিন্ন ব্লগে এদিক ওদিক গেছি। তো মা আমাকে শিখিয়ে দেবে কিভাবে বাহারিটা করব, সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আগামীকাল হচ্ছে অগস্টের 15th আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমার সকল ইন্ডিয়ান ফ্রেন্ডসদেরকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। তো কালকে হয়তো ব্লগ করতে পারবো না, সেজন্য অগ্রিম আপনাদেরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করছি। এখন আমি কিচেনে যাচ্ছি। আজকের ভিডিও করবেন আমার যা নিতু। তো মা তো করতে পারছে না, আমি রান্না করব আর নিতু ভিডিওটা করবে। মা বেচারি এখনও হাঁটতে তো পারছে না, আমাদেরকে হেল্প করে, বসে বসে হলেও হেল্প করে। এই যে বেগুন বাহারির জন্য বেগুন কেটে দিয়েছে, আর এখন এগুলো প্রিপারেশনটা মা দেখিয়ে দেবে। পায়ের ব্যথাটা এখন কেমন আছে বলো? আগের থেকে অনেকটা ভালো আছে। ডাক্তারও বলেছে 29 তারিখ যেতে, MRI করবে। যাওয়ার পরে তখন ভালো করে হাঁটতে পারবো, তখন আবার ভালো করে দেখা যাবে। হ্যাঁ, এখন চেয়ারে বসে বসেই তোমার লাইফ না? প্রায় 1.5 মাস, 1 মাস তো হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে, আরো 2 সপ্তাহ বাকি আছে। আসলে এগুলো যদি গোটা বেগুন হতো তাহলে আরো দেখতে সুন্দর হতো। এটা যেহেতু লম্বা, ওইরকম এই সাইজের করেছি। লম্বা লম্বা করে কেটেছো না? ও আচ্ছা, এগুলো গোটা মানে গোল গোল করে জাস্ট মাঝখানে 4টে ফালি করে দিয়েছো না এইভাবে? ও আচ্ছা, আমি মনে করেছি হাফ হাফ করে করেছো। আচ্ছা আচ্ছা, দুই পাশেই করেছো না? দুই পাশেই করেছি, এই পাশে এই পাশে। আচ্ছা, এইভাবে যে 4 পিস, এদিকে এইভাবে আর এদিকে এইভাবে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো করছি। করছি আরিয়ানা। আরিয়ানা আর কি আমার সাথে বিদেশ 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 বিদেশ। হ্যালো হ্যালো, লেখাপড়া আছে না নেই? আরিয়ানা আবার দিদাকে খুব হেল্প করে, ঠিক না? ও দেশ থেকে আসার সময় হ্যাঁ ও তো ইয়ে করে এসছে, ডক্টরেট করে এসছে। তো কিসের? হ্যাঁ, ডক্টরেট কিসের? কিসের? দিদাকে হেল্প করার জন্যে। আর এখন নিচ্ছে মা ওই যে বেগুন বাহারির জন্যে যেসব মশলাগুলো লাগবে সেগুলো দিচ্ছি। কাঁচা লঙ্কা আনছি দাঁড়া। বেগুন বাহারির জন্য এখানে আমাকে বাটিতে মা মশলা নিয়ে দিচ্ছে। এখানে নিচ্ছে পোস্ত, প্রায় 3 চামচ মতন পোস্ত নিয়েছে, ছোট চামচ এটা। সাদা সর্ষে, সাদা সর্ষে নিচ্ছে 3 চামচ। 3 চামচ একটু বেশি, প্রায় 4 চামচ না? আর এখানে দিচ্ছে 4 মগজ, 1 চামচ 4 মগজ। আর একটা প্লেটে দিচ্ছে কাঁচা লঙ্কা, এগুলো সব ধুয়ে রাখা আছে কাঁচা লঙ্কা। আর ওখানে আছে কোড়ানো নারকেল, এগুলো রেডিমেড কেনা অবশ্য। কাটো। এখানে হচ্ছে 3 চামচ পোস্ত, 4 চামচ সর্ষে আর 1 চামচ 4 মগজ। আর এখানে নিয়েছে কাঁচা লঙ্কা, আর ওখানে নারকেল, কুড়ানো নারকেল বের করছে প্যাকেট থেকে। আর এই হচ্ছে এখানে নারকেল, কুড়ানো নারকেল, আর এটা হচ্ছে লঙ্কা। তো এগুলো হচ্ছে রেডিমেড অবশ্য ফ্রিজের। তো মার দায়িত্ব শেষ, এগুলো ব্লেন্ড করবো না এখন। এগুলোর সাথে লঙ্কাটা দিয়ে আগে ব্লেন্ড করে নিবি। হ্যাঁ, তারপর যখন মিহি করবি আরো ভালো করে, তখন নারকেলটা দিয়ে ভালো করে মিহি করে নিবি আর কি। আচ্ছা, আদা টাদা কিছু দিতে হবে না? আদা তো বাটা আছে। আদা, হ্যাঁ। রসুন দেবো না, ওখানে রসুন দেবো না, শুধু আদা। ঠিক আছে, আমি আজকে রান্না করছি, তুমি আর রান্না তো করছি মাঝে মধ্যে, প্রায় তো করছি এখন। এখন তোমার তো আর রান্না খাওয়ার কপালে জুটছে না।
ঝোল দিবি না, হ্যাঁ মাখা মাখা করবি, ঝোল দিবি না। আচ্ছা মাখা মাখা করবো, একদম মাখো মাখো করে করবো, কি বলো? ঠিক আছে। ওরে বাবারি, ওরে বাবারি। বেগুন বাহারির জন্য এখন মশলাগুলো রেডি করছে। এখানে পোস্ত, সর্ষে আর চারমগজ একসাথে নিয়ে একটু শুকনো ব্লেন্ডারকে ঘুরিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত এগুলো শুকনো ব্লেন্ড করা হয়েছে। এখন এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু জল দেব, একটু জল দিয়েছি এখানে। এটাকে আগে ব্লেন্ড করে নেব। কাঁচা লঙ্কা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই কোরানো নারকেলগুলো রেডিমেড, এগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলো একসাথে দিয়ে সব ব্লেন্ড করে নেব। তো মোটামুটি বেগুন বাহারির মশলাটা রেডি। আর একটু জল দিয়েছি, জল দিয়ে এটা ব্লেন্ড করে নেব ভালো করে। বেগুনগুলোকে এখন নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে এগুলো ভেজে নেব। এগুলো ভাজতে হবে। বেগুনগুলো দুবার করে ভেজে নেব এখানে। বেগুনগুলোর একটু কালারটা চেঞ্জ হলেই তুলে নেব, বেশিক্ষণ ভাজবো না। একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন। প্রায় এখানে কালার চেঞ্জ হয়ে আসছে বেগুনের। আমার একটু মিস্টেক হয়েছে, আমার মা আমাকে বলছে বেগুন বাহার আর আমি বলছি বাহারি। অ্যাকচুয়ালি এটা বেগুন বাহার রেডি হচ্ছে। আজকে রান্না করছি বেগুন বাহার। মোটামুটি বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। আর অল্প আছে, এগুলোও ভেজে নেব। সফট হয়ে গেছে বেগুনগুলো, তুলে নিচ্ছি। আর বাকি বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। পাত্রটা একটু ধুয়ে নিয়েছি, একই পাত্র এখন দিচ্ছি সরষের তেল। তেলটা একটু গরম হচ্ছে, দেবো জিরা ফোড়ন, জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজ। আজকে ভিডিও করছে নিতু। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি, একটু হিং দিচ্ছি এখানে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি এখন। এরপর এখানে দেব 1 চামচ আদা বাটা। রসুন বাটা হবে না, রসুন বাটা দিয়ে করবো না, আসলে নিরামিষ তরকারি, এই জন্য। ভালো করে কষিয়ে নিয়ে এখন দেবো এখানে ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ, আর নুন। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা। সামান্য পরিমাণে জল।
2-3 মিনিটের জন্য অপেক্ষা করব। দু 3 মিনিট হয়ে গেছে। এখন এখানে সরষে পোস্ত পেস্ট যেগুলো বানিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে। ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য অল্প করে জল দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। ঢাকনাটা দেব এখন। ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো। এরপরে বেগুন দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখছি। এখন এখানে দিয়ে দেবো বেগুন। একটু সামান্য লেগে গেছে, ওকে। ভিজে রাখা বেগুনগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে। মাখা মাখাই হবে এগুলো। এখন সামান্য জল দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। বেগুন বাহার রেডি। ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একদম গলে গেছে বেগুনগুলো। সুন্দর, কালারটাও সুন্দর হয়েছে না? ধনেপাতা কেটে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দেবো এখানে। তো আমার আজকের বেগুন বাহার রেসিপি একদম রেডি। মার রেসিপি, অ্যাকচুয়ালি মা বলে দিয়েছে, আমি করেছি। এই হচ্ছে আজকের আমাদের বেগুন বাহার। ফ্রেন্ডস, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। বাই, টেক কেয়ার।